২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে কমিশনের সভাপতি করে ৭ সদস্যের এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন। এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি, এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেয়া হবে না। যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন। নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল এটা পুরাটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। এই লাস্টের যে মংদু ইটা ছিল ওইটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে হয়তো আনঅফিসিয়ালি। বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।